ওহ, গাড়িটা বার করতেই পুরো ঘেমে গেলাম। তো যাই হোক, সঙ্গে আর একটা গেঞ্জি আছে, অসুবিধা নেই, গেঞ্জিটা চেঞ্জ করে ফেলবো কিছুক্ষণ পর। অ্যাটলিস্ট আগে শরীরটাকে একটু ঠান্ডা করি। কি গরম। এখন রয়েছে ছোট্ট একটা কাজ, কাজটা করেই চলে আসবো। তবে কতক্ষণ টাইম লাগবে বলা মুশকিল, কিন্তু এখন বাজে প্রায় দুপুর 3টে। আর এদিকে সিট বেল্ট পরা নেই বলে ট্যাঁ ট্যাঁ করছে। পড়ছি বাবা, পড়ছি। তাড়াহুড়োর মধ্যে সব থেকে বড় সমস্যা যেটা হয়ে গেছে, একটু খাওয়ার জলও নিয়ে আসিনি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, রাস্তা থেকে কিনে নেবো। এখন টাইম কম, ঝপা ঝপ বেরোনো যাক। শর্টকাট নেওয়া ঠিক হবে না, দরকার নেই। এখন দুপুরের টাইম, রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে, ফালতু শর্টকাট নিয়ে লাভ নেই। নবদ্বীপ থেকে বেরিয়ে এসে গেছি স্টেট হাইওয়েতে। আর কালকে রয়েছে নদিয়া আর বর্ধমানে কিছু একটা আছে মনে হচ্ছে, প্রচুর গাড়ি। দারুণ রোদ পড়ছে, দারুণ, মানে কি বলবো, এই সাইড থেকে রোদটা ঢুকছে, পুরো হাতে চামড়া মামড়া জ্বলিয়ে দেবে মনে হচ্ছে। তবুও তো ভিতরে এসি আছে, তো যার জন্য অতটা মালুম পাচ্ছি না, কিন্তু এই যে কাঁচে হাত দিলে বোঝা যাচ্ছে বাইরের টেম্পারেচার কত। যাক, দুপুরের টাইম হওয়ার জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আসার সময় ভালোই রাস্তায় ভিড় হবে, কারণ সন্ধ্যের দিকে ফিরবো। আর এই ব্রিজটা বড্ড সরু, আর একদিক থেকে গাড়ি আসলে একদম পুরো চাপাচাপি হয়ে যায়। আরে বাপ রে বাপ, একটা ব্রিজ 100টা বাম্পার। এত ভাঙাচোরা রাস্তা, তাতেও হচ্ছে না, বাম্পারের পর বাম্পার, বাম্পারের পর বাম্পার। মানে হয় রাস্তা খারাপ, লাপাতে লাপাতে যাও, রাস্তা ভালো, বাম্পারে লাপাতে লাপাতে যাও, লাপাতে লাপাতে যেতে হবে। এই রাস্তাটা বোথ ওয়ে হয়, এই একটাই সমস্যা যে অপোজিট সাইড থেকে গাড়ি আসলে গাড়ির স্পিড অটোমেটিক কমিয়ে দিতে হয়, আর মাঝে মাঝে সাইড পাওয়া যায় না, এই একটা সমস্যা। বাকি রাস্তা ঠিক আছে। আগে রাস্তা তো বর্ধমানের দিকের, মানে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে যে রাস্তাটা পড়ে সেটা তো খুবই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তা একদম মানে যথেষ্ট সুন্দর করে দিয়েছে। এই এখনো পর্যন্ত বর্ধমান ডিস্ট্রিক্টেই আছে, এখনো হুগলিতে যাইনি, আর কিছুক্ষণের মধ্যেই হুগলি ডিস্ট্রিক্ট ঢুকে যাব। কিন্তু রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু এই বোথ ওয়ে হয়, এটাই একটা সমস্যা। যদি রাস্তাটা আরেকটু চওড়া হতো, আর যদি ওয়ান ওয়ে করে হতো, তাহলে বিন্দাস লাগতো এই রাস্তায় গাড়ি চালিয়ে। অ্যাকচুয়ালি টাইমটা অনেক বেশি লেগে যায়, এটাই হচ্ছে ব্যাপার। ওই যে সামনে থেকে লরি আসছে, যদি এখানে আর একটা লরি থাকতো তাহলে আমি বেরোতে পারতাম না, আমাকে পিছনে স্লো হয়ে যেতে হতো। তবে এই রাস্তায় একটাই লাভ, সেটা হচ্ছে টোল নেই। টোল নেই তো বোথ ওয়ে, টোল থাকলে সিঙ্গল ওয়ে। চলো, কি আর করা যাবে, এইভাবেই চলুক। এই জায়গাটা হচ্ছে গুপ্তিপাড়া, আর এখানে আম হচ্ছে খুব বিখ্যাত। আর এখনো তো দেখছি না আম। রাস্তার ধারে অনেক সময় বিক্রি টিক্রি হয়, কিন্তু এখনো দেখছি না আম সেভাবে। মানে এখনো আম মার্কেটে সেভাবে বেরোয়নি, মানে কাঁচা আছে এখন আর কি, পাকেনি এখনো ঠিক মতো ভাবে। তবে চলে আসবে আর 10-15 দিনের মধ্যে মার্কেটে পুরোপুরি আম চলে আসবে। না, এই তো আম যাচ্ছে, এই যে ঝাঁকাই করে ভর্তি করে। খুবই খারাপ অবস্থা, ডান দিকে ফ্লাইওভারের কাজ চলছে, আর রাস্তার অবস্থা তার কিছু বলারই উপায় নেই, জঘন্য রাস্তা। চলো, আর দুদিকে যা নোংরা, বাপরে বাপ, তার মধ্যে আবার বাম্পার। আহা, क्या रोड है, लेकिन रोड नहीं है। রাস্তা কোথায় ভাই, পুরোই ভাঙাচোরা। যদিও তৈরি হচ্ছে, ওইদিকে ফ্লাইওভারটা এখনো বোধহয় খোলেনি, যখন হবে তখন খুব সুন্দর হবে, কিন্তু যতদিন না হবে ততদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যাওয়া একটা শাস্তির ব্যাপার। কোনো রাস্তাই নেই, পুরো ভাঙাচোরা। চলো, এইদিকে মনে হচ্ছে একটু ভালো রাস্তা পেলেও পাওয়া যেতে পারে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা হয়েছে, ফ্লাইওভারটা এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হয়ে গেলে ভালো হবে। যে কাজের জন্য এসেছিলাম কাজ হয়ে গেছে। আর আসার সময় একটা টেনশন ছিল যে কাজটা সাকসেস হবে নাকি। কাজটা কি সেটা কিছুদিন পর জানতে পারবেন, নেক্সট কয়েকটা ভ্লগে পরে, কারণ একটা বড় প্ল্যানিং চলছে, তো তার জন্যই এসেছিলাম সেই কাজের উপলক্ষে। তো এবার অলরেডি সন্ধে হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ফেরা যাক। আর সব থেকে মেন প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে ভোটের সিজন, তো যত তাড়াতাড়ি রাত কম করে যত তাড়াতাড়ি বাড়ি ঢোকা যায় সেটাই ভালো। এই সেতুটার নাম কি জানি না। আর এই রাত্রিবেলায় না ভ্লগিং এই একটা সমস্যা,
কাঁচ যদি একটু অপরিষ্কার থাকে পুরো স্পষ্ট বোঝা যায়, অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসে পুরো স্পষ্ট বোঝা যায়। আর কি হচ্ছে, জিভ আটকে যাচ্ছে কেন? মাঝে মাঝে এমন এমন হয় উচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে জিভ আটকে যায়, আলাদা আলাদা আলাদা। গাড়িটায় ফগ লাইট লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছে না, এত জায়গায় ঘোরা হয় গাড়িটা নিয়ে। তো এইবার কলকাতায় ফিরে ফগ লাইটটা লাগিয়ে নিতে হবে সবার আগে। কাঁচটা ভালোই অপরিষ্কার হয়ে গেছে। এই যে কানলা এখন জ্যামে পড়ে গেছে, জ্যাম ঠিক নয়, সামনে বোধহয় সিগন্যাল আছে, এই যে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, তবু গাড়ি এগোচ্ছে না, এই তো এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে। আর এই কানলা শহরে একটাই সমস্যা, ডিভাইডার। ডিভাইডারের জন্য রাস্তা শুরু হয়ে গেছে আর খুব ধীরে ধীরে গাড়ি চলে। ডিভাইডার না থাকলে রাস্তাটা অনেকটা চওড়া থাকতো, খুব সহজে ওভারটেক করতে পারতো গাড়ি আর সহজে যাতায়াত করতে পারতো। এই ডিভাইডারগুলোর জন্যই সমস্যা হয়ে গেছে। ডিভাইডার দেখেছেন, ডান দিকে ডিভাইডার, ওইদিকে দেখুন পুরো ফাঁকা রাস্তা, কিন্তু ওই সামনে একটা লরি যাচ্ছে, ব্যাস এখন কিচ্ছু করার নেই, পুরো কানলা শহরটা ওর পিছন পিছন দিকের 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 করতে করতে যেতে হবে। অন্ধকারে তো আমাকে দেখাও যাচ্ছে না, এই আলো জ্বালালে হয়তো এইবার দেখা যাবে। চলো কি করা যাবে। চলো নবদ্বীপ ঢুকে গেছি, এইবার তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যেতে হবে। আর চলো বাড়ি ঢুকে গেছি, স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এসি চালিয়ে বসেছি, যদিও সেরকম গরম নেই, তবুও ঠিক আছে, এসিটা চলে একটু ঘরটা ঠান্ডা হয়ে যাক, সারা রাত ঘর ঠান্ডা থাকবে, বিন্দাস ঘুমোয় যাবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।